এক পানি, আর তোরা ওরে দেওয়ার দরকার নেই। ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস! তোর এই নোংরা জামা কাপড় পরে তুই আমার গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায় আছিস? এইগুলো কি? এইগুলো কি? এইগুলো কি? হ্যাঁ, আপনি আমার গায়ে থাপ্পড় মারলেন কেন? আপনি চেনেন না জানেন না, হুট করে এসে থাপ্পড় মারলেন, আমি কি এসেছি? এই ফকিন্নির বাচ্চা, তুই আমার গাড়ির উপরে ময়লা ব্যাগ রাখছিস কেন? হ্যাঁ, তুই জানিস আমার গাড়ির দাম কত? আমার গাড়ির দাম 28 লক্ষ টাকা। এই আপনি কানে কি করছেন? হ্যাঁ, এই গাড়ির দাম 28 লাখ টাকা। মজা করেন আমার সাথে? এইসব গাড়ি রাস্তাঘাটে অ্যাভেলেবেল দেখা যায়, বুঝতে পারছেন? এ নিয়ে ভাব দেখানোর কিছু নেই। একেতে তুই আমার গাড়ির উপরে ময়লা ব্যাগ রাখছিস, আর পুরো বড় বড় কথা বলছিস। আপনি আমার সাথে তুই তুকারি করে কথা করছেন কেন? আপনাকে আমি চিনি না জানি না, হুট করে এসে থাপ্পড় মারলেন, তার উপর আবার তুই তুকারি করে কথা করছেন। এই 20 লাখ টাকা দামের গাড়ি নিয়ে আপনি মেলা ভাব দেখাচ্ছেন, তাই না? এসব 20 লাখ টাকা আমি আমার পকেটে নিয়ে ঘুরি। তুই এত বড় কথা বলছিস? তুই পকেটে 20 লক্ষ টাকা নিয়ে ঘুরিস? আরে তোর গা থেকে তো বাজে গন্ধ বেরোচ্ছে। মনি, তুই ওকে 100 টাকা দে তো। ভালো করে ওকে গোসল করে আয়, আর তোর পোশাকটা চেঞ্জ কর, তারপরে তুই বড় বড় কথা বলিস। বাজে গন্ধ আসছে। এইবার কিন্তু আপনারা বেশি বাড়াবাড়ি করে ফেলাচ্ছেন। ওরে বাবা, তাই নাকি? রাস্তায় সুন্দরী মেয়ে দেখে নিজেকে কোটিপতি বানিয়ে ফেলছিস, আর বড় বড় কথা বলছিস। আমরা কিচ্ছু বলবো না। এই ম্যাডামরা শোনেন, মানুষ কোটিপতি কিনা তা তার গায়ে পোশাকে লেয়া থাকে না। মানুষ কোটিপতি তাদের টাকা পয়সা আছে কিনা এ মানুষের দেহেও বোঝা যায় না। আর আপনারা যে যে সুন্দরী সুন্দরী ভাব দেখাচ্ছেন না, এরকম সুন্দরী সুন্দরী আমি প্রতিদিন 10টা কিনতে পাই। কি বললি তুই? তুই আমাদের মতো মেয়েদেরকে কিনে ফেলতে পারিস? আরে ও তো দেখছি পুরোটাই পাগল হয়ে গেছে। এই ফকিন্নির বাচ্চা, আমাদের কি তুই সস্তা মনে করছিস যে তোর যখন খুশি কিনে নিয়ে আসতে পারবি? আমাদের মান্থলি ইনকাম কত জানিস? লাখ টাকার উপরে। আর তুই এখানে আমাদেরকে কেনার কথা বলছিস, তাই না ফকিন্নির বাচ্চা? ওরে বাবা, লাখ টাকা বেতন পাই নিজেকে অনু মনে হচ্ছে না? হ্যাঁ, এই শোনেন, এই যে 1 লাখ টাকা বেতনের কথা করছেন, এই লাখ টাকা আমি আমার কর্মচারীকে দিয়ে থাই। তুই তো দেখছি অটিস্টিক, প্রতিবন্ধী। কোন সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এরকম উল্টো পাল্টা কথা বলতে পারে না। শোন, তুই না ভালো ডক্টর দেখা, মানসিক ভাবে সুস্থ হ, তারপর অন্য মানুষের সঙ্গে কথা বলতে আসবি। এই যে ম্যাডাম শোনেন, আমার নিয়ে এত ভাবার কোনো দরকার নেই। আপনারা আপনার কাজে যান, আমি আমার কাজে যাচ্ছি। তবে হ্যাঁ, যে কাজটা করলেন ঠিক করলেন না। কি ব্যাপার সূর্য? তুই হঠাৎ তোর বাসার ছাদে ডাকলি কেন? আমরা তো বাইরে কোথাও কথা বলতে পারতাম। আসলে হয়েছে কি, আমি একটা ব্যাপার নিয়ে খুব চিন্তায় আছি। যদিও বাসায় সবাই আছে, তারপরেও আমার কাছে মনে হলো যে বিষয়টা আমার একটু দেখা প্রয়োজন। তুই তো জানিস, ভাইয়া ছোটবেলা থেকে আমাকে নিজের সন্তানের মতন আগলে রেখেছেন। পরিবারের সবকিছু নিজে দেখাশোনা করেছেন। আমাকে পড়াশোনার জন্য যতটুকু প্রয়োজন, যত ফ্যাসিলিটি দেওয়ার সে দিয়েছে, এমনকি বাইরে পড়াশোনা করালো। তো পড়াশোনা শেষ করে আসলাম, তো আমারও তো উচিত ভাইয়ের জন্য কিছু একটা করা। কি বলিস তুই? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আমরা তো একসাথে পড়াশোনা শেষ করে আসলাম। তা কি করতে যাচ্ছিস ভাইয়ের জন্য? আরে না, ভাইয়ার জন্য আমি কি করব? আমি বা কি করতে পারি ভাইয়ার জন্য? ভাইয়াই তো সবকিছু করে আমার জন্য। হয়েছে কি, ভাইয়ার বিয়ের জন্য বাসা থেকে অনেকদিন ধরে মেয়ে দেখছে, কিন্তু মা বলল কোনো মেয়েকেই নাকি ভাইয়ার পছন্দ হয় না। আর তুই তো জানিস ভাইয়া একটু কেমন চাপা স্বভাবের, আর পোশাক আশাক কোনো কিছুই নিজের প্রতি কেয়ার করে না। তো ভাবলাম ভাইয়ের জন্য এবার আমারই কিছু করতে হবে। আর ভাইয়া তো এমনি লাজুক, তুই তো জানিস, সবার সামনে সবকিছু বলতেও পারে না। তো আমি ভাইয়ের সাথে ভাবছি কথা বলবো ভাইয়ের বিয়ের বিষয়ে। আচ্ছা, তোর ভাইকে যে বিয়ে দিবি, তো মেয়েটা একটু দেখেছিস? নাকি আমাদের দেখতে হবে? নাকি তোর উপর দায়িত্ব দিয়েছে তোকে মেয়ে দেখার জন্য? আমি তাহলে একটা কাজ করি, আমি মনির সাথে আজকে কথা বলি, দেখি কাল ও আমার সাথে দেখা করতে পারে কিনা। ওর সাথে কথা বলে তারপরে দেখি ও কি বলে। আর আমার যতটুকু বিশ্বাস, আমার ভাইয়ের কথা বললে ও রাজি না হয়ে থাকতে পারবে না। কি ভাইয়া ভাইয়া, তোমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিয়েছি, একটু চেক করে দেখো তো। দেখতেছি, হয় টাকা আছে তো। আর ভাইয়া তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলতাম। কি কো? আল্লাহ তোমাদের টাকা পয়সা কম দেয়নি, আর তোমার তো বয়সও হচ্ছে, তাহলে বিয়েটা কেন করছো না? আচ্ছা, মাইয়ে দেওয়ার সময় কোয়ানে কদি বাড়িতে যে মাইয়েটা দেইছে উনি কি সংসার চায়? মানে বিষয়টা হচ্ছে মাইয়েটা মেলা মোটা, আমার মোটা মায়ে খুব একটা পছন্দ। সবটাই বুঝলাম।
আমার যা মনে হচ্ছে তোমার জন্য মেয়েটা আমাকেই দেখতে হবে। আচ্ছা একটা কাজ করি, আমার ভাবি আমি চয়েস করি। আর আমার যতটুকু বিশ্বাস, আমি তোমার জন্য মেয়ে দেখলে সেই মেয়ে তোমার পছন্দ হবেই। ঠিক আছে, যদি হাতে ভালো মেয়ে থাকে তাহলে দেখা, অসুবিধা কি? হ্যাঁ, আমার হাতে একটা মেয়ে আছে, আমিও মনে মনে ওর কথা ভাবছি, তোমার সাথে দারুণ মানাবে। আমার একটা বান্ধবী আছে, দেখি ওর সাথে কথা বলে ও কি বলে। আচ্ছা ভাইয়া, তুমি যে ড্রেসগুলো পরো এটা কি তোমার সাথে মানায় বলো তো? তুমি কি জামা কাপড় পরো? একটা ভালো মেয়ে যদি তোমাকে দেখাতে নিয়ে আসি, সে কি তোমাকে কখনো পছন্দ করবে? তুমি একটু এগুলো বাদ দাও না। তুমি যে আমার ভাই, এটাই তো মানুষ বিশ্বাস করবে না। আচ্ছা আমি সারা দিন কাজ করি, আর সারাদিন কাজ কি ওই শুট বুট করে করা যায়? তুই আমার কদি, আমার ভালো লাগে এইসব পোশাক আশাক করতে। আর টাকা পয়সা দিয়ে পোশাকের কি আসে যায়? আমার একটা জিনিস বুঝে কদি, আমার টাকা পয়সা আছে, ব্যাংকে আছে, আমার যদি কোনো কিছু প্রয়োজন হয় কিনে নিয়ে আসলাম, এখন একটা গাড়ি পছন্দ হলে কিনে নিয়ে আসলাম, এখন যদি মনে হয় একটা বাড়ি কিনবো কিনে ফেলাম। কিন্তু পোশাক আশাক আমার এত ভালো লাগে না, যা পরা আছি তাই ভালো। মানুষ একদিন মাটিতেই মিশে যাব। তাহলে তুই এক কাজ কর, তুই তোর ওই বান্ধবীরে কালকে দেখা করতি, আমার ওই রেল স্টেশনে একটু কাজ আছে, রেল স্টেশনে আসতে বলিস, ওই জায়গায় কথা কয়ে নিবানে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে আমি কালকে ওর সাথে কন্ট্যাক্ট করে ওকে নিয়ে আসবো। আচ্ছা আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কতক্ষণ হয়ে গেল এই ছেলেটা এখনো আসতেছে না? কি ব্যাপার তুর্য, ফোন করে আর্জেন্ট ডাকলি, এসে দাঁড়িয়ে আছে আর এখন আসলি? আরে আমি কি ইচ্ছা করে দেরি করে আসছি নাকি বোকা? রাস্তায় আসার সময় এত পরিমাণ জ্যাম, তার জন্য আমার আসতে দেরি হয়ে গেল। আচ্ছা এসব কথা বাদ দে, আগে বল তোর কি অবস্থা? আর বলিস না, আমার অবস্থা খুবই খারাপ। বাসা থেকে আমার জন্য পাত্র দেখছে, বিয়ের জন্য খুব প্রেসার ক্রিয়েট করছে। কিন্তু আমি তো যে কোনো ছেলেকে বিয়ে করব না। আমি এমন একটা ছেলেকে বিয়ে করব যার মান্থলি ইনকাম অন্তত 20 লক্ষ টাকা হয়। আরে আমি তো তোর বিয়ের ব্যাপারেই তোর সাথে কথা বলতে এসেছি, আর বিয়েটা দিতে যাচ্ছে আমার বড় ভাইয়ের সাথে। আর শোন, আমার ভাইয়ের প্রচুর টাকা, আর আমার মতো না। আর আমি তো ধরেই নিয়েছি যে আমি তোকে ভাবি বানাবো। একবার বলতে পারি যে মনে মনে কল্পনাই করে নিয়েছি যে তোকে আমার বাসায় আমার ভাইয়ের বউ করে নিয়ে যাব। রিয়েলি? আমি সব সময় এমন একটা ছেলেকেই বিয়ে করতে চাইতাম যে আমার সব শখ আহ্লাদ পূরণ করবে। আমি না চাইতেই আমাকে অনেক টাকা দিবে, টাকা পয়সা দিয়ে আমাকে পুরো ভরে ফেলবে। আরে তুই এসব নিয়ে চিন্তা করিস না, আমার ভাইয়ের যত টাকা আছে, যতগুলি ব্যবসা আছে, তুই যদি সারা জীবন তোর সকাল পূরণ করিস, তাও আমার ভাইয়ের টাকা শেষ হবে না। আর একটা কথা শোন, কালকে পারলে 4টার সময় একটি স্টেশনে আসিস, আমার ভাইয়ের একটা মিটিং আছে 4টায়। তুই যদি টাইম নিয়ে আসিস তাহলে আমার ভাইয়ের সাথে তোকে মিট করিয়ে দিব। তাহলে তোরা দুইজনেই দুইজনের মতন করে কথা বলে নিস। ওকে। ওকে বাই তাহলে। তোর তো কপালে যাবে, কত বড় লোক একটা ছেলেকে পাবি তুই, তখন কি আমাকে ভুলে যাবি? দূর, কি যে বলিস না তুই। তুই আমার কি জামা কাপড় পরাই নাই, টাইট টুইট ছিড়া পুরা, বলে মানুষের সামনে যা যায়, চশমা একটা পরাই দিছিস, কি কাম দেখাচ্ছে উল্লুকির মতন। আচ্ছা ভাই, একটা দিনের জন্য একটু কষ্ট করো না। একবার ওই মেয়েটাকে পছন্দ হয়ে গেলে, তোমাদের বিয়েটা হয়ে গেলে, তারপর তোমার যা মন চায় তাই করো তো। আমি আর তোমার কোনো ব্যাপারেই নাক গলাতে আসবো না। আচ্ছা চল। চলো, আল্লাহ দোয়া একটু চলো। দাঁড়াও, দাঁড়াতি করছিস কিছু যদি দেখ এমনি অসহ্য ঠেকতিতে, তার উপরে আবার দাঁড়াতি করছিস। ভাই একটু থামো না। এই যে তোমাকে বলেছিলাম না আমার সুন্দরী বান্ধবীর কথা, এই যে সেই সুন্দরী বান্ধবী। আমার বান্ধবী কোটিপতি ছেলেকে ছাড়া বিয়ে করতে চায় না। নাও, এখন তোমরা পরিচিত হও। তুই, আই মিন আপনি, তার মানে আপনি সত্যি কোটিপতি? ওদিন আপনি সত্যি কথা বলেছিলেন। আম রিয়েলি সরি, আমি আসলে বুঝতে পারিনি। আপনার ওদিনের পোশাক আশাক যা ছিল, আজকে দেখুন তো আপনাকে কত স্মার্ট সুন্দর লাগছে। মাশাআল্লাহ। আপনি যেহেতু তুর্যর ভাই, আপনি অবশ্যই কোটিপতি। আপনাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। ও ভাই, তুই শেষ ম্যাশ করলি কি? এই মায়ের জন্য আমার এখানে আসতে কইছিস? হ্যাঁ, এই মায়ের চিনিস তুই? এ একটা অসভ্য বেয়াদব মায়ে। কি হইলো জানিস? এই মায়েটার গাড়ির উপরে আমি একটা ব্যাগ রাখিলাম, ওরে আল্লাহ রে আল্লাহ, আইসে অমনি আমার মতো থাপ্পড় দিল, আমার ব্যাগ ফেলায় দিল। কি মানুষে মানুষ বলে মনে করে না, আর তুই করছিস সেটা আমি বিয়ে আরবো? অসম্ভব। এরকম অসভ্য মায়ের আমি কেন, পৃথিবীর কেউ যদি বিয়ে করে তাহলে সে কোনদিন সুখী হতে পারবে না। তোর একটা কথা কইলাম সেদিন মনে আছে? যে মাইয়ে মানুষ টাকা পয়সা দিয়ে ভালোবাসে, সেই মাইয়ে মানুষ কোনোদিন কোনো মানুষের সংসার করতে পারে না। মাইয়ে শোনেন, আপনাদের তো বিয়ে কথা দূরই থাক, আপনার চেহারা পর্যন্ত আমার দেখতে মন চাচ্ছে না। আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় যাচ্ছি। ছোট, তুই কেন দাঁড়ায় থাকবি না আমার সাথে যাবি? না চলো, চল।